বিজ্ঞান ব্যবহার করে কিভাবে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিব সেটা আমরা এই ভিডিওতে দেখব। অ্যাটেন্ডেন্স নেবার জন্য আমরা কোর্স অ্যাডমিনে লগ ইন করব। কোর্স অ্যাডমিন থেকে মেনুতে এবং মেনু থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে আসব। স্টুডেন্ট ম্যানেজমেন্টে আমরা টেক অ্যাটেন্ডেন্স নামের একটি অপশন দেখতে পাচ্ছি। টেক অ্যাটেন্ডেন্স অপশনে যাব। টেক অ্যাটেন্ডেন্স অপশনে আসবার পর এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। আমরা সর্বপ্রথম যে ক্লাসের বা যে কোর্সের অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছি সেই কোর্সটি এখান থেকে সিলেক্ট করে দিব। কোর্স সিলেক্ট করবার পর আমরা কোন দিনের অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছি তা সিলেক্ট করব। বাই ডিফল্ট যেদিন অ্যাটেন্ডেন্স নিচ্ছি সেই প্রেজেন্ট ডেটটি এখানে থাকবে। আমরা চাইলে এখানে ক্লিক করে পূর্বের কোনো ডেটের অ্যাটেন্ডেন্সও নিতে পারবো। এমনটা হতেই পারে গতকালকে হয়তোবা অ্যাটেন্ডেন্স নিতে আমরা ভুলে গিয়েছি, সেক্ষেত্রে চাইলে আমরা পূর্বের অ্যাটেন্ডেন্সগুলোও এখানে নিতে পারবো। আমরা আজকের অ্যাটেন্ডেন্সটিই নিচ্ছি। এরপরে আমাদের যেহেতু ক্লাস 10 এর ২টি ব্যাচ টাইম আছে, সুতরাং কোন ব্যাচের অ্যাটেন্ডেন্স আমরা নিচ্ছি তা আমরা সিলেক্ট করব। এখানে একটি নোট আমরা দেখতে পাচ্ছি, "You are taking attendance for the first class on November 13, 2025 for batch time 10:30 AM" অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তার শর্ট সামারি এখানে দেখা যাচ্ছে। এরপরে সেন্ড এসএমএস টু গার্জিয়ান এবং সেন্ড এসএমএস টু স্টুডেন্ট নামের দুটি অপশন শো করছে। একটু মনে করবার যদি চেষ্টা করি, স্টুডেন্ট ক্রিয়েটের সময় স্টুডেন্ট নাম্বার এবং গার্জিয়ান নাম্বার নামে দুটি আলাদা অপশন ছিল। আমরা সাধারণত স্টুডেন্ট নাম্বারটি দিয়ে থাকি, কোনো ক্ষেত্রে আমরা গার্জিয়ান নাম্বারও দিতে পারি অথবা উভয় নাম্বারও আমরা দিয়ে রাখতে পারি। মূলত প্রথম পেজে যে নাম্বারটি দিয়েছি সেটা স্টুডেন্ট নাম্বার ছিল এবং দ্বিতীয় পেজে যে নাম্বারটা দিয়েছি অর্থাৎ গার্জিয়ান ইনফোতে সেটা গার্জিয়ানের নাম্বার ছিল। আমরা যদি অ্যাটেন্ডেন্সের মেসেজ পাঠাতে চাই সেক্ষেত্রে কোন নাম্বারে যাবে তা এখান থেকে এভাবে সিলেক্ট করব। চাইলে দুটো অপশনই আমরা সিলেক্ট করতে পারি, চাইলে একটি অপশনে আমরা সিলেক্ট করতে পারি। যদি আমাদের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট নাম্বারে আমরা শুধু নাম্বার এন্ট্রি করেছি, সেই ক্ষেত্রে সেন্ড এসএমএস টু স্টুডেন্ট এই অপশনটি সিলেক্ট করব। অতঃপর আমরা নিচে স্টুডেন্টের লিস্ট দেখতে পাচ্ছি। এখানে উল্লেখযোগ্য একটি বিষয়, যেহেতু এই কোর্সে আমরা একটি মাত্র স্টুডেন্টকে ভর্তি করেছি, সুতরাং একটি মাত্র স্টুডেন্ট এখানে শো করছে। অ্যাটেন্ডেন্স নেবার জন্য অ্যাটেন্ডেন্স কলামের নিচে একটি বক্স আমরা দেখতে পাচ্ছি। যদি স্টুডেন্ট প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা বক্সে একটি ক্লিক করব। যদি স্টুডেন্ট প্রেজেন্ট না থাকে তাহলে যেমন আছে তেমনটি আমরা রেখে দিব। অ্যাটেন্ডেন্স দেবার পর সাবমিট অ্যাটেন্ডেন্স বাটনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি সাকসেসফুলি টেকেন অ্যাটেন্ডেন্সেস, অর্থাৎ আমাদের অ্যাটেন্ডেন্স সফলভাবে নেওয়া হয়ে গিয়েছে। অতঃপর আমরা যদি একই দিনের সেকেন্ড পিরিয়ডের অ্যাটেন্ডেন্স নিতে চাই সেক্ষেত্রেও আমরা সেম কোর্সটি সিলেক্ট করব এবং সেম ব্যাচটি সিলেক্ট করব। এখন নতুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, আপডেট অ্যাটেন্ডেন্স, নিউ ক্লাস। নিউ ক্লাস অপশনটি যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে নোটে দেখাচ্ছে ইউ আর টেকিং অ্যাটেন্ডেন্স ফর দ্য সেকেন্ড ক্লাস। আর যদি আমরা আপডেট অ্যাটেন্ডেন্সে ক্লিক করি সেক্ষেত্রে দেখাচ্ছে ইউ আর আপডেটিং অ্যাটেন্ডেন্স ফর দ্য ফার্স্ট ক্লাস। বিষয়টা এতক্ষণে বুঝে গিয়েছেন, তারপরে আমি একটু বলি। যদি দেখা যায় অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হয়ে গিয়েছে, অতঃপর কোনো স্টুডেন্ট এসেছে বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কোনো ভুল হয়েছে, সেই ক্ষেত্রে আপডেট অ্যাটেন্ডেন্সে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে অ্যাটেন্ডেন্সটি আমরা নিয়েছি সেই অ্যাটেন্ডেন্সটি এখানে শো করছে। চাইলে এখান থেকে অ্যাটেন্ডেন্স পরিবর্তন করা যাবে এবং সাবমিট অ্যাটেন্ডেন্সে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে। আমরা যদি নতুন ক্লাসের অ্যাটেন্ডেন্স নিতে চাই সেক্ষেত্রে নিউ ক্লাসে চলে আসব এবং পুনরায় আরেকটি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। তাহলে এই অ্যাটেন্ডেন্সটি ওই দিনের ওই ব্যাচের সেকেন্ড পিরিয়ডের অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট করবে। যদি আমরা কোনো দিনের একাধিক পিরিয়ডের অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি এবং পরবর্তীতে অ্যাটেন্ডেন্স আপডেট করতে চাই সেক্ষেত্রেও আমরা আপডেট অ্যাটেন্ডেন্সে আসব এবং ওই দিনের ওই ব্যাচের একাধিক ক্লাসের বা পিরিয়ডের অ্যাটেন্ডেন্স যদি নেওয়া থাকে সেক্ষেত্রে সিলেক্ট ক্লাস নো চলে আসবে। আমরা যেই ক্লাসের বা যে পিরিয়ডের
অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে অ্যাটেন্ডেন্স আপডেট করতে পারবো। মূলত এভাবেই খুব সহজে আমরা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে পারবো।